আমি আপনাদেরকে এখন দেখাবো কাইনমাস্টার দিয়ে কিভাবে একটি সম্পূর্ণ ভিডিও এডিট করতে হয়। ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন শেখার জন্য, তাহলে আপনি শিখে যেতে পারবেন এবং স্বপন আহমদের মতো ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখলে আপনি শিখতে পারবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করলে আপনার পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে আমি হিরো আলমের সাথে বসে কথা বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে ছিলাম না, ছিল এখানে একটা মেয়ে। কী বলছে, মেয়েটাকে আমরা কী করছি এখানে রিমুভ করে দিয়ে আমি এখানে বসে এডিটিং করে আমি এখানে বসে কথা বলতেছি হিরো আলমের সাথে। এরকম যে কোনো অভিনেতাকে আপনি রিমুভ করে কথা বলে ভিডিও তৈরি করতে পারবেন, ভিডিও তৈরি করে ইউটিউবে দিতে পারবেন। তো আমরা এখন দেখব কীভাবে ভিডিও তৈরি করতে হয়। এরকমভাবে ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখলে আপনি নিজেও শিখতে পারবেন ভিডিও কীভাবে তৈরি করতে হয়। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে আমরা এখানে ভিডিও রেজুলেশন নিব। রেজুলেশন করুন, কী রেজুলেশনে ভিডিওটা তৈরি করব। তো আমরা নিলাম 16:9। 16:9 নেওয়ার পর আমাদের এই স্ক্রিনটা চলে আসছে, ভিডিওর এই স্ক্রিন চলে আসার পরে আমরা যে ভিডিওটা এডিট করব ওই ভিডিওটা নেওয়ার জন্য আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে যেখানে আপনার ভিডিওটা আছে সেই ফোল্ডারে আপনি যাবেন। তো আমার এক্সপোর্টে আমার এখানে আছে একটা ভিডিও, ধরলাম এই ভিডিওটা আমরা এডিট করব। এই ভিডিওটা আমরা একটু চালায় দেখব। হ্যাঁ, এই ভিডিওটাতে হিরো আলম এবং একটা মেয়ে কথা বলতেছে। তো আমরা এই ভিডিওটা এখন এডিট করব, এমনভাবে এডিট করব, একদম স্বপন আহমেদের মতো এডিট করব যে এই ভিডিওটাতে একটা হিরো আলমের সাথে একটা মেয়ে কথা বলতেছে। আমরা এই মেয়ের সামনে আমি অথবা আপনি বসে কীভাবে ভিডিও এডিট করবেন, মেয়েটাকে সম্পূর্ণ এখান থেকে বেনিশ করে দিয়ে ঠিক ওই জায়গায় আপনি বসে কীভাবে কথা বলবেন সেটা আমরা এখন দেখাবো আপনাকে। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আমরা এখানে লম্বা একটা ভিডিও নিলাম। এত বড় ভিডিও না নিয়ে আমরা ছোটো একটা ভিডিও নিব, ঠিক আছে? ছোটো একটা ভিডিও নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম। হ্যাঁ, তারপর কেচির মতো যে অংশটা আছে এখানে আমরা দিব, দিয়ে ডান পাশের অংশ কাটবো, ডান পাশের অংশ এখানে স্ট্রিম করে দেব। তাহলে হলো আমাদের এই বড় ভিডিওটাকে থেকে আমরা এই ভিডিওটাকে ছোটো করে ফেললাম, এখানে ছোটো করে ভিডিও নিয়ে আসলাম। অল্প একটু ভিডিও আমরা নিয়ে নিলাম। ওকে, এখন এই ভিডিওটাতে হিরো আলম আছে এবং একটা মেয়ে আছে। তো আমরা কি করব, মেয়েটাকে কেটে দিব। মেয়েটাকে কেটে দেওয়ার জন্য আমরা এই যে পিকচারটা আছে এখানে, মেয়েটার যে ভিডিওটা আছে, ভিডিওটার একটা ছবি তুলতে হবে। ছবি তোলার জন্য এখানে আমরা এখান থেকে ঠিক এইরকমভাবে এখানে বসিয়ে এটা ছবি তুলে নেব। ছবি তোলার জন্য আমরা এখানে ক্লিক করে এখানে বাম পাশে পিকচারের একটা অংশ আছে, এখানে পিকচারের অংশ এখানে ক্যাপচার অ্যান্ড সেভ দিলে এটার একটা ছবি উঠে যাবে। ছবি উঠে যেয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা একটা ছবি নিয়ে নিলাম, যেটা জাস্ট একটা ছবি উঠলো। এই ছবি ওঠার পরে এই ছবিটা থেকে আমরা এডিট করে মেয়েটাকে এখান থেকে রিমুভ করে দেবো। মেয়েটাকে এখান থেকে পুরোপুরি রিমুভ করে দেব। তো মেয়েটাকে রিমুভ করে দেওয়ার জন্য আমরা অন্য একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। এই সফটওয়্যারটা বাদ আমরা পিকসার্ট নামে একটা সফটওয়্যারে চলে যাব। পিকসার্ট নামে একটা সফটওয়্যার আছে, এই পিকসার্ট সফটওয়্যারে রান করলাম। পিকচার সফটওয়্যারে রান করার পরে যে ভিডিওটা আমরা এডিট তুললাম একটু আগে, স্ক্রিন থেকে যে ছবিটা আমরা তুললাম, ভিডিও থেকে যে ছবিটা তুললাম, ওই ছবিটা আমরা নেব। ওই ছবিটা এখন ওপেন করলাম। তো এই ছবিটা ওপেন করার পরে এই ছবিটা থেকে আমরা মেয়েটাকে রিমুভ করে দেব। মেয়েটাকে রিমুভ করে দেওয়ার জন্য আমরা টুলসে যাব। টুলসে গিয়ে এখানে ক্লোন স্টাম্প টুলসে যাব, যাইয়া মেয়েটাকে ডিলিট করে দিব। এই টুলসের সাহায্যে আমরা এখন শুধু এরকমভাবে ঘষা দিলেই দেখবেন মেয়েটা মুছে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। মেয়েটা কী হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। এরকমভাবে মুছে যাবে। মুছে যাওয়ার পরে আপনারা আবার সিলেক্ট করে নেবেন। আবার সিলেক্ট করে নিয়ে আবার সিলেক্ট করে নিয়ে আবার এভাবে ঘষা দিবেন, দেখবেন মেয়েটা মুছে যাচ্ছে। এরকমভাবে যে কোনো ছবি এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো ছবি এরকমভাবে ডিলিট করতে পারবেন। যে কোনো ছবি আপনি এরকমভাবে ডিলিট করতে পারবেন। তো আপনারা এরকমভাবে নিজের মতো করে একদম ডিলিট করে নিলাম, ঠিক আছে? তারপর এটা আমার ছবি কাটা শেষ, ছবি ডিলিট করা শেষ, ছবি মোছা শেষ হয়ে গেলে আমি টিক চিহ্নতে ক্লিক করব সেভ করার জন্য। টিক চিহ্ন সেভ করে আবার এরোতে ক্লিক করব। এরোতে ক্লিক করে সেভে দেব। সেভে দিলে এটা আবার সেভ দিলে এটা কোথায় যাবে, গ্যালারিতে গিয়ে আমার সেভ হয়ে গেল, ডান।
গ্যালারিতে গিয়ে সেভ হয়েছে। আমরা এখন আমরা চলে যাবো আবার কাইনমাস্টারে গেলাম। কাইনমাস্টারটা আমার ওপেন হোক। কাইনমাস্টার ওপেন হয়ে গেল। তো কাইনমাস্টার ওপেন হওয়ার পর আমরা এখন যে ছবিটাকে এডিট করছি ওই ছবিটা নিয়ে আসবো। ওই ছবিটা আমার আছে হচ্ছে পিকচারে, যে ছবিটা এডিট করছি এটা এখানে, এই ছবিটা আমরা এডিট করছি। ওকে, এই ছবিটা এডিট করার পরে এই ছবিটা যখন এখানে নিয়ে আসি, এই ছবিটাকে এখন টেনে একদম ছবিটার সাথে একদম সমান করে দেবো। টেনে একদম সমান করে দিতে হবে। ওকে, সমান করে ছেড়ে দিব, একদম সমান করে স্ক্রিনের সাথে খেয়াল রাখতে হবে যাতে স্ক্রিনের সাথে একদম সমান হয়ে লাগে, ঠিক আছে, নইলে বাঁকা টাকা দেখা যাবে আর কি। একদম সমান করে দিতে হবে, একদম সমান করে দিলাম। ওকে, একদম সমান হয়ে গেল। সমান হয়ে যাওয়ার পর আমরা এটা টিক চিহ্নে ক্লিক করে দিব। টিক চিহ্নে ক্লিক করার পরে এখানে মাঝখানের যে অপশনটা আছে ওইটাতে গেলাম। মাঝখানের অপশনটাতে যায় একদম নিচের ডানের যে অংশটা ওইটাতে দিয়ে দিলাম। দিলে ওই পাশের অংশটা কেটে গেল আর ওই পাশের অংশটা থেকে গেল। এখন কি হয়েছে, আমরা যে ছবিটা দিলাম এই ছবিটাকে আগে ভিডিও যতটুকু পর্যন্ত আছে ঠিক অতটুকু পর্যন্ত টেনে একদম ভিডিওর সমান করে দেবো। টেনে একদম ভিডিওর সমান করে দিলাম। তাহলে এখন রান করলে দেখা যায় কী হয়, এখন কি হয়। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি কি হিরো আমি একা কথা বলতেছে, পাশের মেয়েটা আর নাই। তো এরকম যে কোনো ভিডিও থেকে আগে যাকে আপনি যার জায়গায় আপনি বসে কথা বলবেন ওইটাকে আগে ডিলিট করে নেবেন। এরকমভাবে একটা লেয়ার নিয়ে এটাকে ডিলিট করে নিলে এখন দেখা গেছে ওই পাশের মেয়েটা নাই, কিন্তু হিরো আলম একা কথা বলতেছে। এখন এখানে আমার নিজের ভিডিও বসাবো, যে ভিডিওতে যে আমি কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। তো ওই ভিডিওটা নেওয়ার জন্য আমরা আবার যাব লেয়ারে যাই, আবার যাব মিডিয়াতে গিয়ে আপনার যেখানে গ্রিন স্ক্রিনের ভিডিও আপনার যেখানে আছে, আপনি এরকম একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নেবেন। তো আমি ধরলাম যে আমার এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরাই নিলাম। নেওয়ার পরে গ্রিন স্ক্রিন আপনি যেখানে ঠিক বসতে চান ওইখানে এটাকে টেনে আপনার ছবিটাকে ঠিক ওই জায়গায় বসাই দিলেন, ঠিক আছে, ওই জায়গায় বসাই দেবেন। বসাই দেওয়ার পর আপনার গ্রিন স্ক্রিনটাকে মুছে দিতে হবে। আপনার পিছনের যে গ্রিন পর্দাটা আছে, যে কালার যে পর্দাটা আছে ওই পর্দাটা মুছে দিতে হবে, ঠিক আছে। মুছে দিলে আমরা এখন যাব ক্রোমাকিতে। এখানে ক্রোমাকিতে ক্লিক করলাম। ক্রোমাকিতে ক্লিক করার পর উপরে আছে দেখেন এনাবলতে ক্লিক করে দিলাম। এনাবলে ক্লিক করে দেওয়ার পরে এই চিহ্নগুলোকে এদিক সেদিক করলে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা কালার রয়ে গেছে, যে এই যে এই কালারটা এখানে খুব গাঢ় দেখাচ্ছে। তো কালারটা আপনার এর সাথে ম্যাচিং করে নিতে হবে। কালারটা ম্যাচিং করে নিতে এখানে বিভিন্ন স্কেল আছে, স্কেলের সাহায্যে আপনি নিতে পারবেন। স্কেলের সাহায্যে আপনি কালার নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে নড়াচড়া করে একটু কালারটা সেটিং করে নিলাম, টিক চিহ্ন দিলাম, ঠিক আছে। এবার এটাকে এদিক সেদিক করেন, ডান বাম করলে দেখবেন যে গ্রিন স্ক্রিনটা মুছে গেছে। এখানে আপনি আছেন আর হিরো আলম আছে, ঠিক আছে। আমরা এখন ক্লিক করে দিলাম। তো এখন আমরা ভিডিওটা রান করে দেখি কি হয়। ওকে, আমরা ভিডিওটা রান করে দেখলাম কি যে মেয়েটা এখানে নেই, এখন হিরো আলম আছে আর আমি আছি। তো এরকমভাবে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো ভিডিও আপনি এডিট করতে পারবেন। যে কোনো ভিডিওর জায়গায় আপনি নিজে বসে কথা বলতে পারবেন। যে কোনো ভিডিও একদম নিজের মতো করে কাজ করে আপনি নিজে বসে উপস্থাপন করে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ।